তোমার জন্যই বানায়াছে আমার আল্লাহ এই সারাটা দুনিয়া গো নবী নবী তুমি ইমামুল আম্বিয়া নবী তুমি খাতামুল আম্বিয়া এমন একজন নবীর উম্মত হতে পেরে আপনারা খুশি না বেজার? তাহলে মনের থেকে অন্তরে অন্তঃস্থল থেকে বলেন আলহামদুলিল্লাহ। আজকে গাউসিয়া খাইরিয়া দরবার শরীফে এই পবিত্র অনুষ্ঠানে আসতে পেরে আল্লাহ তাআলা শাহী দরবারে আমি আন্তরিকভাবে শুকরিয়া আদায় করছি। ইচ্ছা ছিল এই দরবারে একবার আসব, সেই ইচ্ছাটা আজকে পূরণ হলো। ওলি আল্লাহদের দরবারে গেলে যারা ওলি প্রেমিক তাদের আত্মার খোরাক মিলে। লোহা যেমন চুম্বকের কাছে গেলে তার সাথে সংমিশ্রণ হওয়ার আকর্ষণে আকর্ষিত হয়ে থাকে, আমরাও যারা পীর ভক্ত ওলি ভক্ত মানুষ আমরা ওলি আল্লাহদের দরবারে গেলে সেখানে এরকম একটা আকর্ষণ অনুভব করি, এটা আত্মার টান। এই প্রেমটা হলো এহসানের প্রেম। কারণ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ তাআলার খাস রহমত মুহসিন বান্দা যারা তাদের নিকটবর্তী। তো মুহসিন বান্দা কারা, এই বিষয়টা বিশদভাবে যদি ব্যাখ্যা করতে চাই তাহলে করা যাবে, তবে সংক্ষিপ্ত রূপে বুখারী শরীফের হাদিসে জিবরিলের আলোকে আপনাদেরকে এটুকু বলা যায়, যারা আল্লাহকে দেখে দেখে ইবাদত করে অথবা আল্লাহ দেখতেছেন ওই ধ্যান বিশ্বাস নিয়ে বন্দেগী করে, তাদের স্তরটাই হলো মুহসিন বান্দার স্তর, যেটা বুখারী শরীফে এইভাবে রয়েছে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে আল্লাহর বন্দেগী করো যেন তাকে দেখতেছো, যদি নাও দেখো ওই বিশ্বাস ধ্যান অন্তরে রাখো যে তিনি তোমাকে দেখতেছে। এই ধরনের স্তরে গিয়ে যারা ইবাদত করে বন্দেগী করে তাদেরকে মূলত বুখারী শরীফের মধ্যে মুহসিন বলা হয়েছে। মুহসিন এটা ইসমে ফাইল কর্তাবাচক শব্দ, আহসানা ইউহসিনু ইহসানান ফাহুয়া মুহসিনুন। ইহসানের মাকামটা তয় যারা করে লাভ যারা করে তাদেরকে বলা হয় মুহসিন। এই স্তরে যারা যায় তাদেরকে আমরা ওলিউল্লাহ বলি, আল্লাহর ওলি বলি, আল্লাহর বন্ধু বলি। আমরা সবাই আল্লাহর বান্দা, কিন্তু আমরা সবাই আল্লাহর বন্ধু না। বিশেষ কিছু মানুষ আছে যারা আল্লাহর বান্দা প্লাস আল্লাহর বন্ধু হতে পেরেছে। এই মানুষগুলিকে বলা হয় মুর্শিদে কামিল, পীরে কামিল, মুকাম্মিল বা আল্লাহর ওলি হিসেবে তাদেরকে আখ্যায়িত করা হয়। আমরা যখন এই ধরনের আল্লাহর ওলিদের দরবারের দিকে যাই তখন আমরা তাদের প্রতি একটু আকর্ষিত হই, কারণ এই মানুষগুলি হলো মুহসিন বান্দা। আমলে আখলাকে ইবাদতে সর্ববিষয়ে তার আল্লাহ রসুলের নৈকট্যের দিকে সবচেয়ে নিকটবর্তী, আল্লাহ তাআলার নৈকট্যের বিচারে তারা নিকটবর্তী। তারা চাইলে মানুষকেও আল্লাহ তাআলা সেই নৈকট্য দান করাইতে পারে, সেই স্তরে পৌঁছায় দিতে পারে। যারা পারে তাদেরকে বলা হয় কামেল মুকাম্মিল আল্লাহর ওলি। তো এই ওলি আল্লাহদের সাথে সম্পর্ক আপনাদের রাখতে হবে। যারা এসছেন নিশ্চয়ই আপনারা ওলি আল্লাহদের সাথে সম্পর্ক রাখেন বিদায় আসছেন, কিন্তু অনেকে আবার এই দরবারে বা বিভিন্ন দরবারে যায় সেখানে তদন্ত করার জন্যে, বিশ্লেষণ করার জন্যে, জানার জন্যে, বুঝার জন্যেও যায়। অনেক হায়ার এডুকেটেড পারসন তারাও কিন্তু তাসাউফের জগৎটা বুঝতে চায়, পীর মুরিদির এই জগৎটা জানতে চায়। এই জন্যে আপনারা এই দরবারে এসছেন বিধায় মনে করবেন না সবাই দরবারের লোক। এই দরবারেও বহু লোক থাকতে পারে যারা এই দরবারকে বুঝার জন্য এসেছে। তো ওই মানুষগুলি হেদায়েতের প্রত্যাশী, আল্লাহ তাদেরকে ওলি আল্লাহদের এই পথে কবুল করুক, বলে না আমিন। ভিন্ন মতাবলম্বী অনেকেই মনে করেন যে আল্লাহর ধর্ম একটা ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম,
ধর্ম একটা, ইসলাম। মনোনীত ধর্ম কয়টা? একটা, ইসলাম। সেই এক ধর্ম ইসলামের মধ্যে এত তরিকা কেন? কাদরি একটা, চিস্তি আরেকটা, নকশবন্দি আরেকটা, মুজাদ্দিদি আরেকটা, সাবরি একটা, ওয়াইসি আরেকটা, এত তরিকা কেন? এই প্রশ্নগুলি তাদের মনের মধ্যে ঘুরপাক খায়। আমি আজকে এই বিষয়টা ক্লিয়ার ভাবে বলতে চাই। তরিকতের জগতে সুলুককে কেন্দ্র করে যদিও একাধিক তরিকা হয়েছে, সুলুক মানে কর্ম পদ্ধতি, আমল করার পদ্ধতির ভিন্নতা, এটাকে বলা হয় সুলুক। এই সুলুক শব্দ থেকে আসছে মাসলাক। কেউ মাসলাকে কাদরি, কেউ মাসলাকে চিস্তি, কেউ মাসলাকে নকশবন্দি, কেউ মাসলাকে মুজাদ্দিদি, কেউ মাসলাকে আলা হযরত, বিভিন্নভাবে মাসলাকে বিন্যস্ত রয়েছে। এই মাসলাক কখনো আকীদা কেন্দ্রিক নয়, এটা সুলুক কেন্দ্রিক। আমল, তরিকতের বা শরীয়তের আমলগুলি যে একটা সুন্দর পদ্ধতি, বিন্যাস বা সিলেবাস, আলাদা ওজিফা দিয়ে ভিন্নকরণ করা হয়েছে, একটু ভিন্নতা এসছে, এটাকে বলা হয় তরিকা বা সুলুক থেকে মাসলাক। সালাকা ইয়াসলুকু সালকান আও সুলুকান ফাহুয়া সালিকুন, নাসারা ইয়ানসুরু নাসরান ফাহুয়া নাসিরুন। নাসারা ইয়ানসুর গর্দানে এখানে গিয়ে মাসলাকুন, এটা হলো ইসমে জরফ, মাসলাকুন। এই যে মাসলাকটা আসছে মূলত কর্ম পদ্ধতির ভিন্নতার কারণে। যেমন কাদরিয়া তরিকার আমল যেরকম, চিস্তিয়া তরিকার আমল একটু ভিন্ন রকম, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার আমল একটু ভিন্ন রকম। প্রত্যেকটা আমলই কোরআন হাদিস থেকে বের করা, এগুলি কোরআন সুন্নাহর বিরোধী নয়। এই যে আমলের ভিন্নতা, কর্ম পদ্ধতি, এটার ভিন্নতার কারণেই সুলুককে কেন্দ্র করে, আমলের কর্ম বিন্যাসকে কেন্দ্র করে ভিন্নতার কারণে তরিকা আলাদা হয়েছে। কিন্তু তরিকা 4টা 5টা 10টা 20টা যাই হোক, এই সব তরিকা আকীদার দৃষ্টিতে এক। আপনি যদি নজর করেন, হানাফি, শাফিঈ, হানবলি, মালিকি, 4 মাযহাব। মাযহাব ফিকহি দৃষ্টিতে 4টা হলেও এখানে কিন্তু আকীদাগতভাবে কোনো 4 না। আকীদাগতভাবে হানাফি, শাফিঈ, হানবলি, মালিকি 4 মাযহাবই এক। এজন্যে 4 মাযহাবের মধ্যে যদিও আমলের ভিন্নতা আছে, কিন্তু আকীদাগতভাবে 4 মাযহাবই হকের উপর আছে বলা হয়, এবং ফিকহি মাসালার দৃষ্টিতে তাদেরকে বাতিল বলার কোনো সুযোগ নেই। তো তরিকতের এই ভিন্নতা আসছে হলো সুলুক বা কর্ম পদ্ধতির ভিন্নতার কারণে। এই ভিন্নতা থাকা সত্ত্বেও কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এই ভিন্ন ভিন্ন তরিকা থাকা সত্ত্বেও তারা সবাই হকের উপরে আছেন, হেদায়েতের পথের মধ্যে আছেন। এটা আমি বুঝাতে চাচ্ছি। এই ব্যাপারে কোরআনুল কারীমের একাধিক আয়াত রয়েছে। যেমন এক আয়াতে সূরা আনকাবুতের মধ্যে 69 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যারা পারেন আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা, আর যারা জাহাদু, জিহাদ করে। জিহাদ 2 প্রকার। এক প্রকার জিহাদের নাম হলো জিহাদে আসগর, যেটা কাফেরের সাথে সমর যুদ্ধে উন্নীত হওয়া, সরাসরি জিহাদ করা, অস্ত্র যুদ্ধ করা, ইসলামকে টিকায় রাখার জন্য ইসলামের শত্রুদের সাথে যুদ্ধ করা, এটাকে বলা হয় জিহাদে আসগর। আর আরেকটা জিহাদ আছে জিহাদে আকবার, আত্মার সাথে জেহাদ করা, তাজকে নফস করা, নফসের সাথে জেহাদ করা, এটাকে আল্লাহ রসুল বলেছে জিহাদে আকবর। যারা জেহাদে আসগর এবং জেহাদে আকবর করে, আমার আল্লাহ তাআলা বলেন, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাদেরকে, আমি আল্লাহর রাস্তা সমূহের মাধ্যমে পথ প্রদর্শন করি, হেদায়েত করি। এখানে আমার আল্লাহ তাআলা লানাহদিয়ান্নাহুম
লাম তাকিদ নুন তাকিদ ডাবল তাকিদ দিয়ে বললেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাদেরকে পথ প্রদর্শন করি, হেদায়েতের মধ্যে রাখি। কিসের মধ্যে রাখেন? সুবুলানা। সুবুলুন শব্দটা বহু বচন, যার এক বচন হলো সাবিলুন। একটা রাস্তাকে বলা হয় সাবিলুন আর একাধিক রাস্তাকে বলা হয় সুবুলুন। এখানে আল্লাহ তাআলা সাবিলুন শব্দ ব্যবহার করেননি, মানে শুধু একটা রাস্তার কথা বলেনি। হেদায়েতের পথে থাকার জন্যে বা আল্লাহ তাআলা হেদায়েতের মধ্যে রাখবেন শুধু একটা তরিকায়, একটা রাস্তায়, ওটা বলেনি। আল্লাহ তাআলা বললেন যারা জিহাদ করে আমি আল্লাহর রাস্তায়, তাদেরকে আমি আল্লাহর অনেক রাস্তা, একাধিক রাস্তা, তরিকার মাধ্যমে, সাবিলের মাধ্যমে, একাধিক রাস্তার মাধ্যমে আমি আল্লাহ হেদায়েতের পথে রাখি। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআনুল কারীমের এই আয়াত থেকে আপনারা বুঝে নেন যে আল্লাহ তাআলার রেজামন্দি, সন্তুষ্টি অর্জনের শুধুমাত্র একটা রাস্তা থাকবে না, একাধিক রাস্তা থাকবে। সে একাধিক রাস্তা কোনগুলো? তফসিরে সালাবি, তফসিরে নিসাপুরি এবং তফসিরে রুহুল বায়ানের মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে। যেমন মানহাজ কেন্দ্রিক ভিন্নতা, মাযহাব কেন্দ্রিক ভিন্নতা, কেউ হানাফি, কেউ আবার শাফিঈ, কেউ হাম্বলি, কেউ মালিকি, চার মাযহাব, কেউ কাদরি, কেউ চিশতি, কেউ নকশবন্দি, কেউ মুজাদ্দিদি। এই যে আলাদা আলাদা সুলুক কেন্দ্রিক আলাদা আলাদা তরিকা, রাস্তা, এখানে যদিও একাধিক রাস্তা, কিন্তু কোরআনুল কারীম অনুযায়ী এই সব তরিকা, সব রাস্তা আল্লাহর হেদায়েতের পথে আছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য পীর মুর্শিদের দরবারে গিয়ে যদি কারো মনে এই ধরনের প্রশ্ন ঘুরপাক খায় যে কোনটা সত্য, কাদরিয়া সত্য নাকি চিশতিয়া সত্য, নাকি নকশবন্দিয়া সত্য, নাকি মুজাদ্দিদিয়া সত্য, এতগুলি রাস্তা কোনটা সত্য, তখন আপনাকে এটা আজকের আলোচনার মাধ্যমে জেনে নিতে হবে যে সবগুলি তরিকাই যেহেতু আকীদা কেন্দ্রিক এক, সব তরিকার আকীদা এক, আমলে ভিন্নতা, সুলুকে ভিন্নতা, ওজিফার মধ্যে ভিন্নতা, কিন্তু আকীদা এক। বলেন আকীদা এক। এই জন্যে দরবার আলাদা হতে পারে, সিলসিলা তরিকা আলাদা হতে পারে, কিন্তু সব দরবার, সব তরিকা আকীদাগতভাবে এক থাকার কারণে সুলুক এবং তরিকা, আমল, ওজিফা ভিন্ন হওয়ার সত্ত্বেও আল্লাহর কোরআন অনুযায়ী তারা সবাই হেদায়েতের পথে আছে। বন্ধুরা আমার, আপনারা নিশ্চয়ই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সম্পর্কে জানেন। এখানে অনেক ছাত্র ভাইরা আছেন যারা কলেজে পড়েন, স্কুলে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, এরকম লোক নিশ্চয়ই থাকতে পারে। আপনারা দেখবেন, আমি একটা উদাহরণ দিই জাস্ট একটা কলেজ দিয়ে। ধরেন আপনি ইন্টারে পড়েন, ইন্টারে যে কোনো একটা সাবজেক্ট নিয়ে আপনি ভর্তি হয়েছেন, সায়েন্স নিয়ে পড়ছেন। এখন এই সায়েন্সের বইগুলো, মূল বই কিন্তু আপনার এই মাধবপুরে কলেজে সায়েন্সের যেই বই, রাজশাহীতে গেল একই ক্লাসের একই বই। খুলনা বিভাগে যে কোনো কলেজে যাবেন, সায়েন্সে আপনি ইন্টারে যে ফার্স্ট ইয়ার যেই বই, খুলনাতে যেই বই, রাজশাহীতে সেই বই, রংপুরও সেই একই বই, আপনি ময়মনসিংহে যান ওখানে একই বই, চট্টগ্রামে একই বই, সিলেটে একই বই, আপনার এই মাধবপুরে একই বই। বই কিন্তু সারা বাংলাদেশে একই ক্লাসের, একই সাবজেক্টের সব বই এক। সব বই কি? পাঠ্যপুস্তক যেটা মূল বই, এগুলি কিন্তু এক। কিন্তু সব কলেজ সাজেশন দেয় অথবা সিলেবাস দেয়। প্রত্যেক কলেজের পক্ষ থেকেই সিলেবাস দেয়, আমরা এরকম দেখেছি। এখন আছে কিনা এই পদ্ধতি আমি জানি না। এখন সিলেবাস আসেনি, এখনো সিলেবাস দেয়। বাস পরীক্ষা ভালো রেজাল্ট করার জন্য ওই একই পাঠ্যপুস্তক থেকে রেজাল্ট ভালো করার জন্য সাজেশন দেয়। তো সাজেশনের ক্ষেত্রে যেটাকে ওজিফা বলা হয়, ওজিফা, সাজেশন আর তরিকতের জগতে এটাকে বলা হয় ওজিফা। সাজেশনের ক্ষেত্রে মাধবপুরের কলেজের একটা সাজেশন, সিলেটের কলেজের এমসি কলেজে যান, ওখানে সাজেশন পাবেন হয়তো আরেকটা। আবার দেখা গেছে রাজশাহীতে, খুলনায়, বরিশালে, ময়মনসিংহে, রংপুরে, আপনার চট্টগ্রামে, অন্যান্য কলেজে সাজেশনের সাথে আপনারটার মিল নাও থাকতে পারে, আবার মিল থাকতেও পারে। কিন্তু দেখা যাবে মূল বই এক হওয়ার কারণে সাজেশনে ভিন্ন হওয়ার সত্ত্বেও সমস্ত কলেজগুলি বা ইন্টারে একই ক্লাসের সবাই কিন্তু সঠিকভাবেই পড়ালেখা চালিয়ে যাচ্ছে বলে সবাই স্বীকৃতি দিবে। সাজেশন আলাদা হইলে কোনো অসুবিধা নাই। এই জন্য ওজিফা আলাদা, সুলুক যেটাকে বলা হয় সুলুক, ওজিফা
কর্ম পদ্ধতি, আমলের বিন্যাস, এটা যদিও কাদরিদের এক, চিশতিদের আরেক, নকশবন্দি মুজাদ্দিদীদের আরেক, ভিন্নতা থাকা সত্ত্বেও সকল তরিকা সঠিক পথে চলছে, সিরাতুল মুস্তাকিমে চলছে, হেদায়েতের পথে চলছে। এটা কোরআনুল কারীম দ্বারা প্রমাণিত, বলেন আলহামদুলিল্লাহ। এক্ষেত্রে কারো মনে কোনো ডাউট রাখা চলবে না। আর যত তরিকা আছে সমস্ত তরিকা হাকিকতে রাসূলুল্লাহর সত্য তরিকা। কার তরিকা? রাসূলুল্লাহর তরিকা। আমার হুজুর কেবলাজান আমাদেরকে যেটা শিক্ষা দিতেন, দরবারের অনেক আলেমরা এইভাবে বলতেন, রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন কেবলাজান, জীবন মরণ স্মরণ করো, জীবন মরণ সাধন করো, ও ভাই মুসলমান, রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন কেবলাজান। আর এই দরবারে সারাভাঙ্গা গাউসিয়া খাইরিয়া দরবার শরীফ, এই দরবারে একটা গজল আমি অনেক আগে থেকে জানতাম, শুনতাম, ভালো লাগতো। ছোট্ট একটা ছেলে সম্ভবত, অথবা এখন বড় হয়ে গেছে, সে ছেলেটা গাইতো, গিয়াস কেবলাজান, এরপরে জানে কি, নবীজির তরিকা আমার এভাবে রাসূলুল্লাহ সন্ধান দেন আমায়, এরকম একটা গজল গাইতেন, আমার খুব ভালো লাগতো। এটা কে জানে গাইতো? সৈয়দ হুজুর সাহেবজাদা। দাও গো আমার নবীজির সন্ধান, গিয়াস কেবলাজান, দাও গো আমায় নবীজির সন্ধান। এটা আমার গাড়িতে আমি বাজাইতাম, গাড়ির মধ্যে থাকে তো অবসর সময় ভালো না লাগলে এটা আমি বাজায় বাজায় শুনতাম। ওই দিন থেকে আমার মনে একটা আশা যে আমি চারাভাঙ্গা দরবার একদিন যাব। আলহামদুলিল্লাহ আজকে আসলাম, এটা একটা মনের তৃপ্তি যে আসতে পারলাম। ওলি আল্লাহরা মদিনাওয়ালার সন্ধান দিতে পারে কি পারে না? জবান খুলে বলেন, পারে কি পারে না? আর আল্লাহর ওলিরা পারে বিদায় তো ওনাদেরকে মুর্শিদ বলা হয়। মুর্শিদ মানে পথ প্রদর্শক, আরশাদা ইরশিদু ইরশাদান ফাহুয়া মুরশিদুন। যিনি আপনাকে রসুলের তরিকা দেখাইতে পারবে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার লাভ করাই দিতে পারবে, আল্লাহর সান্নিধ্য লাভ করাইবে, আল্লাহ তাআলার রেজামন্দি লাভ করাই দিতে পারবে, তিনাকে বলা হয় মুর্শিদ। এই জন্যই সেই ছেলে তিনি বলেছিলেন, দাও গো আমায় নবীজির সন্ধান, গিয়াস কেবলাজান, দাও গো আমায় নবীজির সন্ধান। প্রত্যেক তরিকাপন্থীরা যার যার মুর্শিদের মাধ্যমে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্ধান বা রসুলে পাকের রেজামন্দি লাভ করা সম্ভব। আপনারা ওলি আল্লাহ মানেন তো? সবাই সবাই বলেন মানেন। ওলি আল্লাহ যারা মানেন নিশ্চয়ই তারা কোনো এক সময় মদিনাওয়ালার দিদার পাবেন, আল্লাহ রসুলের সন্ধান পাবেন। মদিনাওয়ালা আপনাকে নেওয়ার জন্য, আপনাকে তরাইবার জন্য উদ্গ্রীব, কিন্তু আপনি তো আল্লাহ রসুলকে ওই রকম মনে রাখেন না। পৃথিবীতে একজন মা তার সন্তানকে যতটুকু মনে রাখে, এর চেয়ে হাজার কোটি অগণিত গুণ বেশি আল্লাহ রসুল আপনাকে মনে রাখে। সুবহানাল্লাহ বলেন। বলছে রাতের ঘাটে নবী থাকিবেন দাঁড়াইয়া, এই পাপি তাপি উম্মতের গো নবী, নিবানি তরায়া গো নবী, দয়াল নবী তুমি গুণমনি, দয়াল নবী তুমি গুণমনি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। একটু মহব্বতের আওয়াজে পড়েন।